কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু ফের আরও একটা নতুন উদ্যোগ নেওয়া হলো, অর্থাৎ পুরাতন যে সমস্ত গাড়ির নাম্বার প্লেটগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। এ নিয়ে রাজ্যের উপরেও কিন্তু শেষ টাইম দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে, অর্থাৎ অন্যান্য স্টেটগুলো এই সিস্টেমটা অনেক দিন থেকে চালু হলেও ওয়েস্ট বেঙ্গলে এখনও চালু করা হয়নি। তো অবশেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেও এই বিষয়টা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ যে সমস্ত গাড়িতে পুরনো নাম্বার প্লেটগুলো আছে সেই নাম্বার প্লেটগুলো চেঞ্জ করে HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগাতে হবে, এমনই কিন্তু নির্দেশিকা জারি হয়েছে। এবং এখানে কিছু ডিজিট অনুযায়ী কিন্তু আপনাদের একটা টাইম বা সময়সীমা দেওয়া হয়েছে যে এই মাসের মধ্যে এই ডিজিটগুলো থাকলে আপনাদের চেঞ্জ করতে হবে। তো চলুন এই বিষয়টা জেনে নেওয়া যাক। প্রথমত আমরা আপডেটটা জানবো ঠিক এক্স্যাক্ট কী বলা হয়েছে। তো যেটা জানানো হয়েছে, বর্তমান সময়ে কিন্তু বহু মানুষের কাছে 4 চাকা 2 চাকা গাড়ি রয়েছে, আর গাড়ি থাকা মানেই হলো নাম্বার প্লেট থাকবে, কিন্তু এই গাড়ির নাম্বার প্লেট সংক্রান্ত নিয়মে সময়ে সময়ে নানা পরিবর্তন আনা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার কাছে নিজের গাড়ি থাকে, তাহলে আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। এমনিতেই কিন্তু সারা দেশে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট অর্থাৎ HSRP ইনস্টল বাধ্যতামূলক করা হয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এবার পালা বাংলার। গাড়ির নাম্বার প্লেট নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত রাজ্যের, অর্থাৎ নবান্নর তরফে হাই সিকিউরিটি নাম্বার নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু রাজ্যে যাদের হাই সিকিউরিটি নাম্বার প্লেট নেই তাদের চালান দেওয়া হচ্ছে। এটি এক ধরনের নাম্বার প্লেট যা আপনার সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আপনি যদি এখনই হাই সিকিউরিটি নাম্বার প্লেট ইনস্টল না করে থাকেন তবে এটি ইনস্টল করুন, অন্যথায় আপনার গাড়িটিও কিন্তু বাজেয়াপ্ত করা হতে পারে। হাই সিকিউরিটি নাম্বার প্লেট কি? এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন এই হাই সিকিউরিটি নাম্বার প্লেটটা কি। তাহলে জেনে নিন, এই নাম্বার প্লেটগুলো তৈরি করা হয় অ্যালুমিনিয়াম দিয়ে। এই নাম্বার প্লেটগুলো 10টি অক্ষর এবং সংখ্যা সমন্বয়ে গঠিত হয়। প্রথম দুটি অক্ষর নির্দেশ করে রাজ্যের নাম, যেমন WB বলতে পশ্চিমবঙ্গ বোঝায়। পরের দুটি সংখ্যা রাজ্যের জেলার, অর্থাৎ RTO, এবং তারপরে দুটি অক্ষর হলো ওই জেলার গাড়ির সিরিজ। শেষ 4টি থাকে ইউনিক নাম্বার হিসাবে। এই ইউনিক নাম্বারের ক্ষেত্রে বিশেষ সংখ্যা বা VIP নাম্বার পেতে মোটা অঙ্কের ফি দিতে হয় RTOকে। সম্প্রতি রাজ্য সরকার সকল যানবাহনের ক্ষেত্রে উচ্চ নিরাপত্তাযুক্ত নাম্বার প্লেট বা হাই সিকিউরিটি নাম্বার প্লেট নিয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। আর এই নাম্বার প্লেট লাগাতে যদি কেউ অস্বীকার করে তাহলে তার কপালে দুঃখ লেখা থাকবে, গুনতে হবে মোটা টাকাও। তো এখানে কি সিস্টেম রয়েছে সেটাই জানবো। যাদের নিজস্ব গাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে হাই সিকিউরিটি নাম্বার প্লেট ইনস্টল করা বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট মোটরযান নির্মাতা বা ডিলার, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক পরিবহন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এটার যে সিস্টেম রয়েছে সেটা হলো যে, বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের শেষ সংখ্যা 1, 2, 3 এবং 4 তাদের ক্ষেত্রে গাড়িতে উচ্চ নিরাপত্তাযুক্ত নাম্বার প্লেট লাগানোর শেষ দিন চলতি বছরের 15ই আগস্ট। শেষ সংখ্যা যাদের 5 ও 6 তাদের গাড়িতে কিন্তু উচ্চ নিরাপত্তাযুক্ত নাম্বার প্লেট লাগানোর শেষ দিন 15ই সেপ্টেম্বর। পাশাপাশি 7 ও 8-এর ক্ষেত্রে উচ্চ নিরাপত্তাযুক্ত নাম্বার প্লেট লাগানোর শেষ দিন কিন্তু 15ই অক্টোবর। এছাড়া 9 ও 0-র ক্ষেত্রে কিন্তু উচ্চ নিরাপত্তাযুক্ত নাম্বার প্লেট লাগানোর যে শেষ দিন সেটা 15ই নভেম্বর ধার্য করা হয়েছে। যদি কোনো গাড়ি মালিক নির্দিষ্ট সময়ের পর নাম্বার প্লেট লাগায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু মোটা টাকা চার্জ নেওয়া হবে জরিমানা হিসাবে, এমনটাই বলা হয়েছে। এবার দেখব যে HSRP বা হাই সিকিউরিটি নাম্বার প্লেটটা কি, বা এর যে শেষ সংখ্যা হিসাবে কীভাবে বুঝবেন আপনার ক্ষেত্রে কোনটা। তো এখানে এক্সাম্পল হিসেবে একটা নাম্বার প্লেট দেখানো হয়েছে। এখানে শেষ সংখ্যা বলতে এখানে 1 যেটা আছে এটাই কিন্তু শেষ সংখ্যা। তো 1 অনুযায়ী আপনার যে ডেটটা পড়বে 15ই আগস্ট, এই 15ই আগস্টের মধ্যে কিন্তু 1 থেকে 4 পর্যন্ত যাদের আছে, অর্থাৎ 1 বা এখানে যদি 2 থাকে কি 3 থাকে কি 4 থাকে তাহলে 15ই আগস্ট, এবং 5-এর পর থেকে পরবর্তী যে ডেট বললাম একটু আগে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেটের জন্য অর্ডার করতে হবে। এবার আপনাকে দেখায় যে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেটটা অ্যাকচুয়ালি কাদের জন্য। এটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা সিম্পলি গুগল পেজটিকে ওপেন করবেন। এরপরে আপনারা গুগলে সার্চ করবেন HSRP নাম্বার প্লেট ওয়েস্ট বেঙ্গল। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখতে পারবেন HSRP ম্যান্ডেটরি ফর ওল্ড ভেহিকেল ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন টেলিগ্রাফ ইন্ডিয়ার তরফ থেকে একটি প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে এখানে স্পষ্ট যে সমস্ত পুরাতন গাড়ি রয়েছে যাদের রেজিস্ট্রেশন 2019-এর আগে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই HSRP যে নাম্বার প্লেট সেটা কিন্তু লাগানো বাধ্যতামূলক, এরকমই কিন্তু এখানে বলা হয়েছে। এবার আপনাকে একটা কম্পেয়ার করব নতুন যে HSRP নাম্বার প্লেট যেটা এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে, এর মধ্যে কী কী সিকিউরিটিগুলো থাকবে বা কিসের জন্য হাই সিকিউরিটিটা ব্যবহার করতে হবে। প্রথমত অশোক চক্রের একটা হলোগ্রাম বা স্ট্যাম্প কিন্তু এখানে থাকবে। এরপরে IND লেখা থাকবে, ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন কোড ফর ইন্ডিয়ার জন্য। এরপরে এখানে ইউনিক লেজার একটা সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া হবে।
তো এখানে এটা হচ্ছে নতুন যে HSRPর নাম্বার প্লেট। এবার আমি একটা আমার নিজের বাইকের এখানে কিন্তু একটা নাম্বার আপনাকে দেখাচ্ছি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন সেম জিনিসটাই রয়েছে, যেমন অশোক চক্র বা ইন্ডিয়া বা এখানে যে একটা কোড। আমার গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে 2014 নভেম্বর মাসে। এই জিনিসটা বুঝতে পারছি না যে 2019-এর আগের গাড়ির নাম্বার প্লেট এবং 2019-এর পরের গাড়ির নাম্বার প্লেট অর্থাৎ এই লেটেস্ট ভার্সন, এর মধ্যে ডিফারেন্সটা কি আছে। সবই কিন্তু সেম টু সেম আছে, এখানে দেখতে পাচ্ছেন। এর মধ্যেও দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কিন্তু লেখা আছে ভিতরে, প্রত্যেকটা ডিজিটের ভিতরে। এবং পুরাতন যে 2014-র গাড়ি আমার যেটাতে নাম্বার প্লেট লাগানো হয়েছিল সেটাতেও কিন্তু ইন্ডিয়া লেখা আছে। সবই অলমোস্ট একই রয়েছে, তারপরেও কেন চেঞ্জ করতে হবে 2019-এর আগে, এই জিনিসটা কিন্তু আমার কাছে অস্পষ্ট বা ক্লিয়ার নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কতটা যুক্তিগত, বা 2019-এর পরের গাড়ির যে নাম্বার প্লেট সেগুলোও এরকম সেম আছে কিনা, এটাও আপনারা একবার আপনাদের গাড়ির নাম্বার প্লেটটা চেক করবেন। এখানে হলোগ্রাম, অশোক চক্রর এটা বা স্ট্যাম্প যাই বলুন, এটা আছে কিনা, IND লেখা আছে কিনা, এখানে সিরিয়াল নাম্বার আছে কিনা, সামনে প্লাস পিছনে যে নাম্বার প্লেট সেটাও আপনারা চেক করে দেখতে পারেন। এবং এর মধ্যে ইন্ডিয়া যেমন লেখা আছে, আপনার গাড়ির ক্ষেত্রেও নাম্বার প্লেটে বর্তমানে ইন্ডিয়া লেখা আছে কিনা এটাও কিন্তু আপনারা চেক করে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপডেটটুকু দেওয়া ছিল। পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা অর্ডার করবেন সে বিষয়টা নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাকে দিয়ে দেবো।